নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যাদের পদবি নস্কর, হালদার, বৈদ্য, মণ্ডল ইত্যাদি, অথচ নাম ইব্রাহিম, রশিদ, রহিম, আমির আলী, আমরা সবাই জানি তাঁরা একসময় হিন্দু ছিলেন। মুসলিম হলেন কেন? এক কথায় আমরা উত্তর দেব, না ভেবে আমরা উত্তর দেব, মুসলমানরা জোর করে তাদেরকে ধর্মান্তরিত করেছিল। এটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। এটা সম্পূর্ণ ঠিক নয়। তার কারণ বিদেশি শক্তি বা বিধর্মীদের এই ভারতে আধিপত্য স্থাপনের মাটি তৈরি করে দিয়েছিল তৎকালীন হিন্দু ধর্ম সংস্কৃতি। মধ্যযুগে হিন্দু ধর্ম সংস্কৃতির প্রধান অঙ্গ ছিল বর্ণ বিভাগ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি বর্ণে বিভক্ত। নিচ বর্ণের মানুষদের শোষণ করার জন্যে ব্রাহ্মণ সমাজপতিরা নিজেদের স্বার্থে বিভিন্ন আইন প্রণয়ন করেছিল। তৎকালীন সমাজ ব্যবস্থায় হিন্দু ধর্মে হিন্দুরা নিরাপদ ছিল না, ছিল শোষিত, নির্যাতিত, বঞ্চিত, নিজ গৃহে পরবাসী। হিন্দু ঐক্য ধ্বংস হয়ে গিয়েছিল। এক বর্ণ আর এক বর্ণের প্রতি ছিল আগ্রাসী। কতটা ভালো করে ভেবে দেখবেন, যদি কোথাও মন্দির ভাঙা হতো, নিচ বর্ণের মানুষরা ভাবত তারা কেন প্রতিবাদ করতে যাবে, তারা তো ওই মন্দিরে আরাধনা করার জন্য উঠতে পারবে না, তারা তো মুচি, কামার, ছুতোর, জেলে, বাগদি, নিচ বর্ণ তারা। এরই পরিপ্রেক্ষিতে মুসলিমরা সহজে হিন্দু ধর্ম সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছিল। সহজে রাজনৈতিক আধিপত্য স্থাপন করা সম্ভব হয়েছিল তাদের পক্ষে, কিন্তু হিন্দু ধর্মগুরুদের ধর্মীয় শোষণ ছিল নন স্টপ। উচ্চবর্ণের সমাজপতি ব্রাহ্মণদের হাত থেকে নিজ বর্ণের হিন্দুরা বাঁচবার জন্য স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছিল বহু সময়। একমাত্র চৈতন্যদেবের ধর্ম আন্দোলন হিন্দু ধর্মের এই ভয়ঙ্কর ধ্বংসকে রক্ষা করেছিল। শ্রীকৃষ্ণের লীলা অবসানের পরে থেকে বৈদিক ধর্ম প্রায় ধ্বংস হয়ে কাপালিক কালচারের সংমিশ্রণ ঘটেছিল, যেটা আজও চলছে। তবে বৈষ্ণব আন্দোলনের কাছে বামনদের কাপালিক কালচার আজ কমায় গেছে। তাই আজ আমরা নিজেদের হিন্দু বলতে পারছি। হিন্দু ধর্মটা গর্বের সঙ্গে বেঁচে আছে একমাত্র মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্য।